বলে ফেরাউন আল্লাহ ঘুমায় না, আমি কেমনে গভীরাতে ঘুমাই? তাই আমার ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাগুলো নিয়ে হাজির, আমার মাওলারে সন্তুষ্টি করার জন্য আইসির। ফেরাউন ডাক দিয়া বলে আমার যদি রব না বলো তোমাকে কিন্তু মেরে ফেলবো। দাসিয়াকে বন্দি করা হলো, হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি। বাচ্চা দুইটাকে বন্দি করা হলো, বাচ্চা দুইটা কুকুরের বাচ্চাকে মানুষ যেমন লাথি মারে, বাচ্চা দুইটাকে লাথি মারতেছে আর বলে ঈমান সার। ছোট্ট বাচ্চা দুইটা ডাক দিয়া বলে মা তুমি আমাদেরকে নিয়ে টেনশন করিও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ও মা আমাদেরকে নিয়ে তুমি টেনশন করিও না, আমরা এক আল্লাহর গোলাম আর কারো গোলাম না। সুবহানাল্লাহ। মা এবং বাচ্চা দুইটাকে সারা রাত ধরে পিটাইলেন। সকালবেলা বলল ঈমান স্যার, বলে না, মিশরের বড় একটা মাঠে নিয়ে গেল, মাঠে নিয়ে যাইয়া ঢোল পিটাইল, 3টা বড় বড় গর্ত করে ফেললো। ওই গর্তের মধ্যে কড়াই দিল, কড়াইয়ের মধ্যে তেল, আগুন লাগাইয়া দিল, দাউ দাউ করে জ্বলতেছে আগুন। হাজার হাজার মানুষ হাজির। ডাক দিয়া কয় ফেরাউন পাকওয়ান করবা না পেঁয়াজু করবা নাকি জিলাপি করবা? ফেরাউন বলে তিনজন মুসলমানের বাচ্চাকে তেলের মধ্যে আজকে ভুনা করব। ওরা কারা? কুকুরের বাচ্চার মতো টেনে টেনে নিয়ে আসলো ওই বেঈমান ফেরাউন। 3জনকে এনে রশির মধ্যে ঝুলাইলেন। ডাক দিয়ে বলে এখনো সময় আছে ঈমান স্যার, না হলে এই তেলের মধ্যে 3জনকে ফেলাইয়া দেবো। মা ডাক দিয়া কয় বেঈমান, এক ফোঁটা রক্ত শরীরে থাকা পর্যন্ত মুসলমান জালেমের কাছে মাথা নত করবে না, ছাড়বি না ঈমান না। ছোট্ট দুধের বাচ্চা ছেলেটাকে ধরলেন, হাতের মধ্যে নিলেন, মাথাটা নিচে, পাগুলো উপরে, তেলের মধ্যে এমন করে ধরলেন। এটা করাই, মাথা পাগুলো উপরে, মাথা নিচে। ছোট্ট বাচ্চাটাকে বলে ঈমান স্যার। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কইবে ঈমান, ঈমান আমি ছাড়তে পারি না, ওই তেলের মধ্যে আল্লাহর জান্নাতের ঘ্রাণ খুঁজে পাইতেছি। এ আম্মা জান, তুমি মনে করছো আমি ঈমান ছাড়বো না? মা না, আমার আল্লাহ জান্নাত দিয়ে হাজির। ও মা, আমার আল্লাহ আইছে, ঈমান ছাড়িও না। ছোট্ট দুধের বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। এবার মেয়ে বাচ্চাটাকে নিল হাতের মধ্যে। 4 বছরের মেয়েটা মাথাটা নিচে, পা দুইটা উপরে, তেলের মধ্যে উপর করে ধরলো। ডাক দিয়া বলে ঈমান স্যার। দুধের বাচ্চা মেয়ে ডাক দিয়া বলে আমার ছোট ভাই আমার পরে যে দুনিয়াতে আইছে সে ঈমান ছাড়ে না, আমি কেমনে ঈমান ছাড়ি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, তুমি আমার রব না, আমাদের রব আল্লাহ। কখন কি করি, কখন আমরা কোথায় গুনাহ করি, সবকিছু দেখেন আমার আল্লাহ। হারাম হে তুহার বামে তুহার জানে তুহার দাম, দেখতা হায়াতু চিয়া হায়াতু কিয়া মুকাররম। ও পৃথিবীর মানুষ, আমরা কখন কি করি সব কিছু জানেন আমার আল্লাহ। মেয়ে বাচ্চারা ডাক দিয়ে বলে ফেরাউন আমাকে মেরে ফেল, আমার আল্লাহ ফেরেশতা নিয়ে আইছে আমাকে জান্নাতে স্লোগান দিয়ে নিয়ে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইমানদার যখন মারা যায় আল্লাহ জান্নাতের একটা মই সিঁড়ি নামায়া দেয় দুনিয়ায়। মনে রাখবেন জান্নাত হলো উপরে, জাহান্নাম মাটির নিচে। দেখেন না, আগুন মাটি থেকে বাহির হয়, হয়নি? জান্নাত কোথায় বললাম? জোরে বলেন। মুমিনকে আল্লাহ তাআলা সিঁড়ি লাগাইয়া জান্নাতে টানেন, জাহান্নাম নিচে, জান্নাত হলো উপরে। কত উপরে? বলে আল্লাহ তাআলার আরশে আজিমের আরো অনেক উপরে। এই বয়ান একটু পরে করতেছি।
মেয়েটাকে এবার তেলের মধ্যে ফালাইয়া দিল। হাড্ডিগুলো চলে গেল একদিকে, গোস্তগুলো একদিকে চলে গেল। এবার মার চুলের মুঠেগুলো ধরলো, মাকে বলে ইমান স্যার, তোর ছেলেকে মারছি, তোর মেয়েকেও মারছি। মা ডাক দিয়া বলে বেঈমান, যতই ইমানদারকে কষ্ট দিবা ইমানের তাজাল্লি ততই মুমিনের বেড়ে যায়। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। আপনাদের কষ্ট হচ্ছে, ছেড়ে দেব? 10টা মিনিট বলি, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। মার চুলের মুঠি ধরছে ফেরাউন, তেলের মধ্যে ফেলাইয়া দিবে। মহিলাকে ফেরাউন ডাক দিয়ে বলে তোমার কোনো সেজ ইচ্ছা আছে নাকি? বলে আছে একটা। সবাই বললো ক্ষমা টমা মনে হয় চাবে। কি সেজ ইচ্ছা বলো? মহিলা বলে আমার সেজ ইচ্ছা, আমার যখন মরণ হবে এই তেলের ভিতরে আমাদের 3 জনের হাড্ডিগুলো এক জায়গায় করে দাপন করবেন। কেন দাপন করব? কেন আমরা প্রতিযোগিতা করে জীবন দিলাম, সারা পৃথিবীর মানুষ তাকায়া তাকায়া দেখবে কিয়ামত পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। ওই কবরের কিনারায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, চোখের পানি ধরে রাখা যায় না, চোখের পানি ধরে রাখা যায় না রে মুসলমান। মহিলাকে এবার তেলের মধ্যে ফালাইয়া দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলিয়ে গেল। 3 জনের হাড্ডিগুলো ফেরাউন একটা কবরের মধ্যে দাপন করলো। ভালো করে খেয়াল করে, কবরের মধ্যে দাপন করাবার পর ফেরাউন তাকায়া দেখে, পুরা মিশরের মানুষ তাকায়া দেখে ওই কবর থেকে মিষ্কম্বরের ঘ্রাণগুলো বাহির হইতেছে। সবাই বলল এই মিষ্কম্বরের ঘ্রাণগুলো কিসের? বলে এগুলা জান্নাত থেকে আল্লাহ কবর দিয়া বাহির করে দিয়েছে পৃথিবীতে। কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে মিষ্কম্বরের ঘ্রাণ বাহির হতেই থাকবে রে ভাই। ওই কবরের কিনারায় যাবেন, একটু জিয়ারত করবেন। সৌদিতে হজ করাবার পরে একটু পারলে মিশরেও যাবেন। ওই কবরের কিনারা দাঁড়াইলে এত ঘ্রাণ, তখন জান্নাতের প্রতি লোভ বেড়ে যায়। বাবার সম্পদের দিকে কার লোভ নাই? আমার মাওলা জান্নাত বানাইছে আমার জন্য, আমি মুসলমান। আমার মাওলার জান্নাতের প্রতি আমার লোভ বলো আছে না নাই? এজন্য 5 ওয়াক্ত নামাজে কাঁদবো, বলবো মাওলা যাই করো জাহান্নামে দিও না, জান্নাত থেকে বাইর করে দিও না। মাওলা জান্নাত তো আমার আসল বাড়ি। মাওলা ও আল্লাহ, আমি জানি আমি খারাপ, ও আল্লাহ আমি জানি আমি খারাপ, আমার মতো খারাপ কেউ নাই। এরপরে আমি তোমার গোলাম। আল্লাহ পাকের দয়া মায়া বেশি। সবার শেষে যিনি জান্নাতে যাবে, আগুনে পুড়তে 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 পিপলিকার মতো হয়ে যাবে। কালো পিপলিকা, শুনতেছেন? কালো পিপলিকা, বুখারীর বর্ণনা। সবাই জান্নাতে গেছে, একজন মানুষ বাকি। পুড়তে 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 পিপলিকার মতো কালো জাহান্নামের তলদেশে একবারে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে খাওয়াবেন, জুমার দিনে মেহমানদারি করবেন। আল্লাহ জান্নাতীদেরকে ঘুরে ঘুরে দেখবেন, জান্নাতীদেরকে আমার আল্লাহ হুরেখেল মানের দ্বারা গান শোনাবেন। নাহনুল খালিদাতু ফালা নাবাসু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাফকাতু ওয়া নাহনুন নাসিয়াতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, ছোট্ট পিপলিকার মতো জাহান্নামের তলদেশে আব্বাজান আদম, আমাদের আদি পিতা, 3টা পাতা নিয়ে নিজের লজ্জাস্থানকে ঢাকাইলেন। আম্মাজান হাওয়া 5টা পাতা নিয়ে নিজের শরীরকে ঢাকাইলেন, লজ্জাস্থানকে ঢাকাইলেন। আল্লাহ তাআলা আদমকে এবং হাওয়াকে জান্নাত থেকে বাড়ি করে পৃথিবীর মধ্যে ধাপিত করলেন। একজন চলে গেল জর্ডানে, আর একজন চলে গেল শ্রীলঙ্কায়। এই পৃথিবীতে বসবাস করলো 900 বছর। কত বছর? 900 বছর বসবাস করার পর আল্লাহর কাছে কান্না, রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটা পাহাড় আছে জাবালে রহমত। কি পাহাড়? জাবালে রহমত, রহমতের পাহাড়। ওই পাহাড়ে চূড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়। ওই পাহাড়টা হবে আল্লাহ তাআলার আরশে আজিমের কুরসি যে চেয়ার। হাসরের ময়দানে বিচার কায়েম হয়ে যাবে। ওই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা তার সিংহাসন গাড়বে। সমস্ত মানুষগুলো ওই পাহাড়ের দিকে তাকায়া থাকবে। আল্লাহ তাআলা ওই পাহাড়ের উপরে চেয়ার বসাইয়া ওয়াসিয়া কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, আমি আল্লাহ আমার কুদরতি চেয়ারে বসে সারা পৃথিবীর মানুষকে বিচার করব। ওই দিন যার আমল হবে ভালো, সে হবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। আর যার আমল হবে খারাপ, তার মতো হতভাগা কপাল পড়া আর পৃথিবীতে কেউ নাই।